ছাড়ার কোনো জায়গা নেই ভাই। তবে হ্যাঁ, আমি সবসময় আপনাদের বলি, আজকেও বলছি, আইন আমরা হাতে তুলব না, আমরা আইনের মাধ্যমে লড়াই করব। ভাঙড়ের বেতাজ বাদশা ছিল, কে বুঝতে পেরেছেন তো? আমাদের ছেলেদেরকে খুন করেছিল, ভোট নমিনেশন করতে দেয়নি, এখনও বাকি আছে। তাদের বেটাকেও ছাড়বো না, জেলে রাখবো, জেলের ভাত খাওয়াবো। এক বেটাকে তো তুলতে বাধ্য হয়েছে, না হলে আমরা সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে আমরা তদন্ত করতে চেয়েছিলাম, ভয়ে ধরে গ্যারেজ করে দিয়েছে। ছাড়ার কোনো জায়গা নাই। যে কথা বলছিলাম, তো আপনাদের বলবো, ওই 100 দিনের কাজ নিয়ে আমাদেরকে অনেক বোকা বানানোর চেষ্টা হচ্ছে। ওদের নাটকে আমরা পা দেব না, আমরা আমাদের অধিকার বুঝে নেব। আমাদের অধিকার বুঝে নিতে গেলে আমাদের জনপ্রতিনিধি তৈরি করতে হবে। আপনার হয়ে কটা কথা বলা হবে, সেই লোককে আপনাকে তৈরি করতে হবে। আজকে আপনার হয়ে কথা বলার লোক কি আছে? আপনারা যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন, 2023-এর লাস্ট আপডেট আপনাদের দিচ্ছি। আমি যদি ভুল বলি, মমতা ব্যানার্জির ভাইপোকে বলছি, এই ক্যামেরার মাধ্যমে আমার নামে কেস করবেন। আপনাদের এমপিকে বলে যাচ্ছি, সারা ভারতবর্ষের যে সমস্ত এমপিরা আছে, তাদের যে লোকসভায় গিয়ে তাদের নির্বাচনী ক্ষেত্রের মানুষের চাওয়া পাওয়া, অভাব অভিযোগের কথা যেটা তোলা দরকার, বা বিভিন্ন সময়ে NRC এর মতো, কৃষক বিরোধী বিলের মতো, আরও যে সমস্ত বিলগুলো নিয়ে আসে, তালাকের মতো, 370 ধারার মতো, যেগুলো বিলগুলো জনবিরোধী বিলগুলো আসছিল, কাজ কি ছিল? আপনি আমি ভোট দিয়ে 10 লক্ষ মানুষের জনপ্রতিনিধি করে ওনাকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম। যে সমস্ত আইন আসছে, জনগণের বিপক্ষে গেলে, কোনো বিশেষ ধর্মকে আঘাত দিলে, পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে এই আইনের বিরোধিতা করার জন্য। কিন্তু আপনার এলাকার এমপি 100 দিন পার্লামেন্ট হলে মাত্র 14 দিন সেখানে গিয়েছে। কি বলছি? 100 দিন পার্লামেন্ট হলে মাত্র 14 দিন গিয়েছে। ওনার তো যাওয়ার ইচ্ছেই তাহলে নাই। আর পাঠাবেন নাকি? পাঠাবেন? যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 100 দিনের পার্লামেন্টে 79 দিন। বলবেন তৃণমূলী ভাইরা এখানে থাকলে, বলে নওশাদ ভাই এনেছে বলে গিয়েছে, যদি ভুল তথ্য দেয় মমতা ব্যানার্জির ভাইপোকে বলবেন আমার নামে মানহানি মামলা করতে। আমি তথ্য নিয়ে বলছি, যদি না আমার কথা বিশ্বাস হয়, সবার হাতে দেখুন এখন কম বেশি গুগল আছে, অ্যান্ড্রয়েড সেট গুগল আছে, গিয়ে সার্চ করুন। যে পড়ালেখা কম জানে, ভয়েস সার্চ করলেও এসে যাচ্ছে আজকের ডেটে। যে পড়ালেখা একটু বেশি জানে টাইপ করুন, নাহলে ভয়েস সার্চ করুন। অভিষেক ব্যানার্জি মহাশয়, ডায়মন্ড হারবারের এমপি, ডায়মন্ড হারবার তো এটা, ডায়মন্ড হারবারের এমপির কতদিন পার্লামেন্টে উপস্থিত ছিল। আপনারা কেন ভোট দিয়ে মানুষকে জেতান? ভোট দেওয়ার প্রয়োজনটা কি আছে? এই 10 লক্ষ মানুষ যদি এখন বেড়ে গেছে, লাস্ট 1972 সালে সম্ভবত ডিলিমিটেশন হয়েছিল এমপির ক্ষেত্রে, 10 লক্ষ মানুষের একজন জনপ্রতিনিধি হবে। খরচ করে দিচ্ছে মানে কি? কোর্টে যেতে ভয় পাচ্ছে কেন বুঝতে পাচ্ছেন? কোর্টে গেলেই তো এই সমস্ত আপনার এলাকার বড় যারা দাদাগিরি করে, তাদেরকে তো জেলে রাখতে হবে তখন, কারণ এরাই তো দুর্নীতি করেছে। 100 দিনের কাজের ফেক জব কার্ড আপনি আমি বানিয়েছি। আপনার আমার ক্ষমতা আছে ডুপ্লিকেট জব কার্ড বানানো, আর অরিজিনাল জব কার্ডে এরা কাজ দেয়নি, আমরা আবার ডুপ্লিকেট জব কার্ড বানাতে পারবো? বানিয়েছো তৃণমূলের পার্টি অফিস থেকে, তো তৃণমূলের প্রধান দায়ী আছে, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি দায়ী আছে, তৃণমূলের জেলা পরিষদের নেতৃত্বরা দায়ী আছে। তারা তখন কোথায় যাবে? জেলে যাবে। দিদিমণি এত লোককে জেলে পাঠাতে চাইছে না এই মুহূর্তে, সামনে ভোট আছে, ওই জন্য আপনার আমার ট্যাক্সের টাকা থেকে 3700 কোটি টাকা দিচ্ছে। কিন্তু তারপরেও বলছি আপনাদের, সত্যিকারের যারা 100 দিনের কাজ করেছে তারা টাকা পাবে তো? আজকে আমার কাছে খবর এসেছে, ফোন করেছিল যে আমাদের নাম টাম নেয়নি ভাইজান, আমরা তো কোনো পার্টি করি না, আপনার নাম্বার অনেক কষ্ট করে খোঁজ জোগাড় করেছি, যে আমাদের নাম টাম কিছু নিচ্ছে না, আমাদের পাবো কি পাবো না। আমি বলছি ধৈর্য ধরো, তুমি যে কাজ করেছো প্রমাণপত্র রাখো, প্রমাণপত্র রাখো। তোমার পরিবর্তে যে কাজ করেনি তার নামে যদি টাকা আসে, ও হাইকোর্টের 5 টাকার পেনের এমন খোঁচা দেব, অর্থমন্ত্রীকে জবাব দিতে হবে।